হ্যালো ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি তোমাদের আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে এবং এই সিলেবাস ধরেই কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। ওকে, এবারে তোমাদের পূর্ণমান থাকবে 40 নম্বর। আগস্ট মাসে তোমাদের পরীক্ষা রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, অবশ্যই মনে রাখবে। এবং সেই অনুযায়ী তোমাদের যে সিলেবাসটি এবার দেওয়া রয়েছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই তিনটি অধ্যায়ের উপর তোমাদের এবার পরীক্ষা হবে। পূর্ণমান থাকবে কত? 40 নম্বর। ঠিক আছে, চতুর্থ অধ্যায়টি রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে কিন্তু আমি এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু দেওয়া শুরু করেছি। অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে এবং এরপরে আমরা পরপর ক্লাসগুলি দেখতে থাকবো। এমসিকিউ টাইপ শর্ট কোশ্চেন বা বড় কোশ্চেন যে ধরনের প্রশ্নগুলো হবে তোমাদের পরীক্ষা হলে, সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু উত্তর সহকারে তোমাদের আমি দিতে থাকবো। ঠিক আছে, তো এগুলো ভালো করে নোট করবে, এমসিকিউ এবং যে পরবর্তী সময়ে যে প্রশ্ন উত্তরগুলো দেবো সেগুলো। ঠিক আছে, তাহলে চতুর্থ অধ্যায়টি রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায়টি পঞ্চম অধ্যায়ে পড়তে হবে বিকল্প চিন্তা এবং উদ্বেগ। ষষ্ঠ অধ্যায়টি রয়েছে 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। ঠিক আছে, এই তিনটি অধ্যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু সিলেবাস রয়েছে। ঠিক আছে, এই তিনটি অধ্যায় থেকে কিন্তু শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সহকারে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এবং ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও। বন্ধুরা, ক্লাসটি যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখো, কারণ মাধ্যমিকের পরবর্তী যে ক্লাসগুলি রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং তোমার পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তাই পেজটাকে অবশ্যই ফলো করে রাখো।